হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেকচার। ইতিপূর্বে আমরা শুরু করেছিলাম সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। তো ইতিপূর্বে আমরা যা যা পড়েছিলাম সেটা একটু রিক্যাপ করি। তো আমরা প্রথমেই পড়েছিলাম দোলনের ইকুয়েশন যেটা ছিল এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, এন ইকুয়াল টু এনি ওয়ার্ড নাম্বার। তারপরে চলে এসেছিলাম আমরা সরল দোলন গতির একটা স্পেশাল কেস হচ্ছে সরল দোল গতি বা সিম্পল হারমোনিক মোশন, যেখানে আমরা দেখেছিলাম n ইকুয়াল টু 1। তাহলে আলটিমেট আমাদের যেটা ইকুয়েশন এসেছিল f ইকুয়াল টু মাইনাস কে এক্স। আফটার দ্যাট e ইকুয়াল টু বা ত্বরণ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, হোয়ার এজ ওমেগা ইকুয়াল টু কে বাই এম। তারপরে আমরা ভি ইকুয়াল টু পেয়েছিলাম প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেই ক্ষেত্রে আমরা গ্রাফ দেখেছিলাম, এই দুই গ্রাফের ক্ষেত্রে স্ট্রেট লাইন এসেছিল, এই ক্ষেত্রে গ্রাফ যেটা এসেছিল সেটা হচ্ছিল ইলিপস বা উপবৃত্ত। তো আমরা যদি এই ইকুয়েশন গুলোতে লক্ষ্য করি, এফ এর সঙ্গে এক্স এর সম্পর্ক, এ এর সঙ্গে এক্স এর সম্পর্ক, ভি এর সঙ্গে এক্স এর সম্পর্ক, মানে এক্স এর সাথে আমরা সম্পর্ক পেয়েছি, কিন্তু আমরা টাইমের সঙ্গে কি সম্পর্ক সেটা কিন্তু এখন অবধি জানিনি। আজকের টপিকই হচ্ছে সেটা, যে এক্স এর সঙ্গে টাইমের কি সম্পর্ক সেটাই আমরা আজকে দেখব। যদি কোনো কণা মেইন পজিশন থেকে যাত্রা শুরু করে, মেইন পজিশন থেকে পজিটিভ দিকে যদি যাত্রা শুরু করে, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, যেখানে এখানে টাইম ইকুয়াল টু 0 আর আলটিমেট যতটা পথ যাবে, যে আলটিমেট অন্তিম সময় যেটা কাউন্ট করব সেটা আমরা টি কাউন্ট করব। সেম ভাবে মেইন পজিশন থেকে যদি আমরা নেগেটিভ ডাইরেকশনে আসি, তাহলে এক্স ইকুয়াল টু হয় মাইনাস এ সাইন ওমেগা টি। আবার তো সামনে না গিয়ে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। তাহলে মেইন পজিশন থেকে যদি কোনো কণা পজিটিভ দিকে যেতে শুরু করে, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি হয়। কি করে হয় সেটাই আমরা দেখব। তাহলে আমরা মেইন পজিশনের গল্প করব। মেইন পজিশনের কণার অবস্থান যদি আমরা লক্ষ্য করি, তাহলে এক্স ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0 হয়। এক্স ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0। তাহলে ইতিপূর্বে আমরা যেটা পড়ে এসেছি সেটা হচ্ছে ভির ইকুয়েশন। তো আমরা জানি যে ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভি কে যদি আমরা ডেরিভেটিভ ফর্মে লিখি, তাহলে কি লিখতে পারি? ডিএক্স ডিটি, টাইমের রেসপেক্টে সরণের পরিবর্তন, সেটাই আমরা বেগ বলবো। তাহলে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নাও ডিএক্স বাই এই টার্মটাকে আমি এই দিকে নিয়ে চলে আসছি, তাহলে ভাগাকারে লিখতে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওমেগা ডিটি। এবার আমাদের গল্প হচ্ছে আমাদের কন্ডিশন এক্স ইকুয়াল টু 0-তে 0, টি ইকুয়াল টু 0। তো আমরা যদি এবার ইন্টিগ্রেশন করি, সমকলন যদি করি, ওমেগা একটা কনস্ট্যান্ট, তাই জন্য আগে বের করে দিলাম। এবার দেখি, যখন এক্স এর মান 0 ছিল, তখন টাইম হচ্ছে টি। যখন এক্স এর মান 0, টাইম হচ্ছে জি, আর আমি ইনি র্যান্ডম ডাইরেকশন ধরলাম, এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, আর তাহলে এখানে টাইমটা হচ্ছে টি। তাহলে 0 থেকে আমরা এক্স ডিস্টেন্স যাব, আর টাইমটা হবে 0 থেকে টি। এবার যদি আমি সাবস্টিটিউট এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ইউজ করি, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা বসিয়ে, এক্স এর পরিবর্তে এ সাইন থিটা বসিয়ে সাবস্টিটিউট আকারে ইন্টিগ্রেশন করি, তাহলে এই ভ্যালুটা আসবে, এর ইন্টিগ্রেশন ভ্যালু আসবে সাইন ইনভার্স এ বাই এক্স, সাইন ইনভার্স সরি এক্স বাই এ। তাহলে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং ডিটি, এর যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন মানে এক্স ইকুয়াল টু, আমি সাবস্টিটিউট ইন্টিগ্রেশন করবো, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা কনসিডার করে যদি এর ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আছে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ, 0 টু এক্স,
আপার লিমিট লোয়ার লিমিট 0 টু x ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা থেকে গেল ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে t 0 টু t। নাও আপার লিমিট এবং লোয়ার লিমিট, তাহলে আমরা যদি আপার লিমিট বসাই সাইন ইনভার্স x বাই a অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন, x এর জায়গায় x বসিয়ে দিলাম, ফর্মুলার মাইনাস সাইন ইনভার্স x এর জায়গায় আবার বসাবো 0 বাই a ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা t, t এর জায়গায় t মানে t মাইনাস 0, তাহলে আলটিমেট যেটা ইন্টিগ্রেশন আসবে ওমেগা t। নাও সাইন ইনভার্স x বাই a, সাইন ইনভার্স এই যদি এদিকে যায় তাহলে কি হয়ে যাবে, সাইন ইনভার্সটা এদিকে গেলে উল্টে যাবে, তাহলে সাইন সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে আলটিমেট এই টার্মটা কত হয়ে যাবে 0 ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা টি। সো দ্যাট নেক্সট টার্ম আমরা যদি দেখি সাইনটাকে যদি ওইদিকে নিয়ে যাই x বাই a ইকুয়াল টু সাইন প্লাস মাইনাস ওমেগা টি। নাও x ইকুয়াল টু a সাইন প্লাস মাইনাস ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা x এর দুটো ভ্যালু পাবো, a সাইন থিটা পজিটিভ ভ্যালু, a সাইন থিটা মানে a সাইন ওমেগা টি, এবার সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তাহলে a সাইন ওমেগা টি। তাহলে মূল বিন্দু থেকে যদি পজিটিভ ডাইরেকশনে যাত্রা শুরু করে, তাহলে a সাইন ওমেগা টি, যদি নেগেটিভ ডাইরেকশনে গল্প শুরু করে তাহলে মাইনাস a সাইন ওমেগা টি। আচ্ছা, তাহলে মেইন পজিশন থেকে যাত্রার একটা সমীকরণ পাওয়া গেল x ইকুয়াল টু a সাইন ওমেগা টি, তাহলে x এর সঙ্গে t এর একটা সম্পর্ক পাওয়া গেল। এবার আমার কোশ্চেন হচ্ছে যদি কোনো কণা এখান থেকে যাত্রা শুরু করে বা কোনো কণা এখান থেকে শুরু করে, পজিটিভ এক্সট্রিম বা নেগেটিভ এক্সট্রিম, সবসময় মেইন পজিশন থেকেই শুরু করবে তার কোনো অর্থ নেই। তাহলে এবার আমরা দেখব যদি কোনো কণা পজিটিভ এক্সট্রিম থেকে যাত্রা শুরু করে, তাহলে পজিটিভ এক্সট্রিম থেকে যাত্রা শুরু করলে কি হবে, তাহলে আমাদের লিমিটের যেটা কন্ডিশন আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে কনসিডার করি যে পজিটিভ এক্সট্রিম, তাহলে কোনো কণা যাত্রা কিন্তু পজিটিভ এক্সট্রিম থেকে এই সাইডে করছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা গল্প আছে x ইকুয়াল টু a cos ওমেগা টি। তাহলে এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে কন্ডিশন কি x ইকুয়াল টু প্লাস a, যখন টাইম কত, টাইমের মান হচ্ছে 0, তাহলে আমরা x ইকুয়াল টু কি নেব প্লাস a, টাইম ইকুয়াল টু হচ্ছে 0, সেম কাজ। তাহলে এখানে আমাদের কি হবে, লিমিটের কন্ডিশন পরিবর্তন হবে। তাহলে আমরা এবার যদি লক্ষ্য করি পজিটিভ এক্সট্রিমের গল্প চলছে, কণা এখান থেকে এখানে শুরু হচ্ছে, তাহলে আমরা লিমিটটা যদি বসাই যখন টাইম হচ্ছে 0, যখন টাইমের মান 0 তখন আমার কণার অবস্থান হচ্ছে x ইকুয়াল টু প্লাস a, প্লাস a থেকে যে কোনো র্যান্ডম ডিস্টেন্স ধরে নিলাম এইটুকু x, আর এখানে টাইম হয়ে গেছে t, তাহলে 0 টু t দিস। সেম ভাবে x ইকুয়াল টু a sin থিটা ইউজ করে আমরা সাবস্টিটিউটে ইন্টিগ্রেশন যদি করি, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসবে sin ইনভার্স x বাই a, এই ক্ষেত্রে লিমিট হচ্ছে x টু পজিটিভ a, দ্যাট ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা, আর dt এর ইন্টিগ্রেশন হচ্ছে t 0 টু t। নেক্সট পার্ট লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে যদি আমরা দেখি সাইন ইনভার্স x বাই a আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ইন্টিগ্রেশনের নিয়ম, তাহলে লোয়ার লিমিট আছে পজিটিভ a, তাহলে আমরা এখানে কি লিখতে পারি সাইন ইনভার্স a বাই a দ্যাট ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা টি অ্যাজ ইট ইজ। তো এবার কথা হচ্ছে 1 কেটে যাবে, সরি a কেটে গেলে সাইন ইনভার্স 1 থাকবে, তাহলে এখানে আমরা কি লিখব সাইন ইনভার্স x বাই a। নাও সাইন ইনভার্স 1 যদি ডান দিকে যায় তাহলে কি সাইন 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 2 সাইন 90, তাহলে এই পুরো ভ্যালুটা চলে যাবে পাই বাই 2। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে প্লাস মাইনাস ওমেগা টি, তাহলে সাইনটা যদি এদিকে যায় তাহলে পজিটিভ, তাহলে কি হবে সাইন
1, এ কেটে 1 হবে। তাহলে আলটিমেট আমরা যদি দেখি সাইন ইনভার্স x বাই এ প্লাস মাইনাস ওমেগা টি প্লাস পাই বাই 2, তাহলে সাইন এবার আবার x বাই এ থেকে গেল, তাহলে কি সাইন পাই বাই 2 প্লাস মাইনাস ওমেগা টি, প্লাস মাইনাস ওমেগা টি। তাহলে আমাদের কি আসবে, অল সাইন ট্যান কস। তাহলে 90 ডিগ্রিতে নিজের আকার পরিবর্তন করবে। তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারবো a, তাহলে যেহেতু পাই বাই 2 আছে 90 আর 270, 3 পাই বাই 2 অপারেটর নিজের আকার কিন্তু পরিবর্তন করবে। তাহলে এই সাইন কি হয়ে যাবে, সাইনটা কিন্তু কস চলে আসবে। এর পজিটিভ হবে কি নেগেটিভ দেখে নিই। সাইন 90 প্লাস সামথিং, সাইন 90 প্লাস সামথিং, 90 প্লাস সামথিং মানে কি সাইনের ঘরে, 90 মাইনাস সামথিং মানে অলের ঘরে। তাহলে সাইন দুই ক্ষেত্রেই পজিটিভ। তাহলে এ কস ওমেগা টি, এ কস ওমেগা টি। তাহলে কোনো কণা এক্সট্রিম পজিশন থেকে যদি যাত্রা শুরু করে তাহলে x ইকুয়াল টু কি লিখতে পারি, এ কস ওমেগা টি। সেম ভাবে আমরা যদি কোশ্চেন করি যে স্যার নেক্সট কণা যদি নেগেটিভ এক্সট্রিম থেকে শুরু হয় তখন কি হবে, তখন কি হতে পারে, তাহলে নেগেটিভ এক্সট্রিম যদি শুরু হয় তখন আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে x এর ভ্যালু আছে মাইনাস এ কস ওমেগা টি। তাহলে নেগেটিভ এক্সট্রিমের যদি গল্প দেখি তাহলে x এর মান হয়ে যাবে মাইনাস এ, সেম অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, পজিটিভ এ থেকে এখানে চলে আসবে মাইনাস এ, মাইনাস এ থেকে x যে কোনো একটা র্যান্ডম ডিস্টেন্স x ধরলাম আর এখানে টাইম t ধরলাম, 0 থেকে t, ইন্টিগ্রেশন সেম আসবে। তাহলে এখানে পজিটিভের জায়গায় আমরা কি লিখবো, মাইনাস। তাহলে ইন্টিগ্রেশন করে সাইন ইনভার্স x বাই এ, সাইন ইনভার্স এখানে কি হবে, তাহলে এখানে লোয়ার লিমিট মাইনাস এ বাই এ, সেম অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এ কেটে যাবে, তাহলে এই দিকে গিয়ে কি হয়ে যাবে -1। তাহলে সাইন ইনভার্স, তাহলে সাইন -1 মাইনাস সাইন এর ভ্যালু হচ্ছে 270, 3 পাই বাই 2। কারণ সাইন 90 কত, সাইন 90 হচ্ছে 1, তার থেকে পাই পরিমাণ যদি যোগ করি তাহলে তার নেগেটিভ ভ্যালু চলে আসবে, সেম ভ্যালু আসবে। তাহলে সাইন 90 হচ্ছে 1, এখান থেকে পাই পরিমাণ যদি যোগ করি তাহলে দিস 270, এটা হচ্ছে ট্যানের ঘর, ট্যানের ঘরে কি হবে ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে পজিটিভ 1 হয় সাইন, এই ক্ষেত্রে নেগেটিভ 1। তাহলে আলটিমেট যদি সেম গল্প থাকবে তাহলে x, তাহলে এখানে আমরা কি লিখবো 3 পাই বাই 2 প্লাস মাইনাস ওমেগা টি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এ থেকে গেল সাইন কিন্তু কস হয়ে যাবে। আগেই বললাম পাই বাই 2 বা 3 পাই বাই 2 এর ক্ষেত্রে সাইন নিজের ধর্ম চেঞ্জ করবে, তাহলে সাইনটা হয়ে যাবে কস। এবার কথা হচ্ছে সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2, তাহলে এটা ট্যানের ঘর, পাই বাই 2 প্লাস সামথিং, তাহলে একবার কসের ঘরে থাকবে, একবার নেগেটিভ যদি হয় তাহলে ট্যানের ঘরে থাকবে। তাহলে দুই ক্ষেত্রেই কি হয়ে যাবে নেগেটিভ ভ্যালু। আর একবার বলি, সাইন 3 পাই বাই 2, সাইনের ঘর দিস, সাইন এই ঘরে পজিটিভ, এই ঘরে পজিটিভ, তাহলে সাইন 3 বাই পাই 2 এইখানে আসলো, পজিটিভ কিছু মানে কি কসের ঘর, নেগেটিভ কিছু মানে ট্যানের ঘর, দুই ক্ষেত্রে কি সাইনের মান নেগেটিভ। তাহলে আলটিমেট এক্স ইকুয়াল টু আমরা পাবো এ কস ওমেগা টি। তাহলে কোনো কণা যদি মেন পজিশন থেকে যাত্রা শুরু করে তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, যদি নেগেটিভ সাইডে আসে তাহলে মাইনাস এ সাইন ওমেগা টি, পজিটিভ এক্সট্রিম থেকে শুরু করে তাহলে এ কস ওমেগা টি, নেগেটিভ এক্সট্রিম থেকে যদি শুরু করে তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ কস ওমেগা টি। আমাদের এগুলো জানতে হবে কারণ নিট বা আইআইটির কোশ্চেনে এসব বেসিক জিনিস দরকার। এবার কথা হচ্ছে যে এক্স ইকুয়াল টু 0-তে বা এক্স ইকুয়াল টু +এতে না থেকে কোনো একটা র্যান্ডম জায়গায় যদি থাকে, দিস এখান থেকে যদি কণাটা এই সাইডে যায় বা এই সাইডে যায় বা অ্যাজ ইট ইজ এখান থেকে যদি পজিটিভে যায় বা এদিকে যায়, এখান থেকে যদি যাত্রা শুরু করে কোনো কণা, তাহলে সেই ক্ষেত্রে ইকুয়েশন কি হবে, সেই ক্ষেত্রে ইকুয়েশন কি হবে, তাহলে সেই ক্ষেত্রে ইকুয়েশন কি হবে সেটা আমরা চলি।
তাহলে যে কোনো একটা র্যান্ডম পজিশন থেকে যদি যাত্রা শুরু করে x equal to 0, x equal to positive a, x equal to নেগেটিভ। সাপোজ আমি ধরে নিলাম যে কোনো একটা কণা পি বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তখন তার ইকুয়েশন কি হবে? তাহলে আমরা পজিটিভ প্লাস মাইনাস এর ইকুয়েশন দেখে নিলাম, x equal to 0 তেও ইকুয়েশন দেখে নিলাম। তাহলে যে কোনো একটা র্যান্ডম পজিশন থেকে যদি যাত্রা শুরু করে তখন x equal to আমরা লিখতে পারি a sin omega t plus phi or x equal to a cos omega t plus phi। তো যে কোনো একটা ইকুয়েশন লিখলেই যথেষ্ট। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ SHM, সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতির জেনারেল ইকুয়েশন যদি আমরা লিখতে চাই x equal to a sin omega t plus phi, যেখানে omega t plus phi দশা বা ফেজ আর phi equal to হচ্ছে প্রাথমিক দশা। আমরা ওমেগা টি প্লাস ফাই সম্পর্কে লেকচার নাম্বার 404 আমরা ভালোভাবে ইন ডিটেলস আলোচনা করব। তো বলে রাখি, ফাই হচ্ছে মেইন পজিশন থেকে কণাটা কতটা দূরে এগিয়ে আছে। ফাই কি বললাম? মেইন পজিশন। এক্স সবসময় মেজার করা হয় মেইন পজিশন থেকে, তাহলে ফাই যদি মেজার করি তাহলে সবসময় আমাদের এক্স ইকুয়াল টু 0 থেকে মেজার করতে হবে। ফাই হচ্ছে যে মেইন পজিশন থেকে কণাটা কতটা দূরে এগিয়ে আছে, আর ওমেগা টি হচ্ছে কোনো কণা যদি আমি ধরলাম এখান থেকে এখানে গেল, তাহলে এই ক্ষেত্রে যেটা অ্যাঙ্গেল পাবো সেই ক্ষেত্রে ওমেগা টি। তো এখানে একটা অ্যাঙ্গেলের কথা বলছে cos থিটা sin থিটা অ্যাজ ইট ইজ। তো তাহলে ইন জেনারেল আমরা যা দেখলাম যে যদি কণাটা এখান থেকে শুরু হয় তাহলে আমরা x equal to a sin omega t plus phi নেব, অথবা x equal to a cos omega t plus phi নেব। তাহলে এই ইকুয়েশন যে বললাম এটা সত্যি না মিথ্যা, তাহলে একটু যাচাই করা যাক। ইতিপূর্বে আমরা কি পড়ে এসেছি? ইতিপূর্বে আমরা কিন্তু পড়ে এসেছি a equal to minus omega square x or f equal to minus kx। বা এইসব ইকুয়েশন আমরা রিপিট করতে পারছি কিনা, বা v equal to আমরা কি জানি? v equal to জানি প্লাস মাইনাস ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এই ইকুয়েশন থেকে আসছে কিনা একবার যাচাই করি। তো আমরা এখন দেখব জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশনে x equal to a sin omega t plus phi, a sin omega t plus phi যে কোনো একটা র্যান্ডম, যদি মেইন পজিশন থেকে শুরু হতো তাহলে a sin omega t নিতাম, যদি নেগেটিভ আসতো তাহলে মাইনাস a sin omega t কনসিডার করতাম। তাহলে এখানে যে কোনো একটা র্যান্ডম কণা, সে পজিটিভ বা নেগেটিভ যে ডাইরেকশনে হোক না কেন, একটা র্যান্ডম ইকুয়েশন a sin omega t plus phi। তাহলে একে যদি আমি একবার ডেরিভেটিভ করি, অর্থাৎ dx dt, তার কথার অর্থই কি? বেগ। তাহলে d dt অফ a sin omega t plus phi। তাহলে আমাদের ডেরিভেটিভ করার সময় a বেরিয়ে যেত, সাইন থিটার ডেরিভেটিভ হয় নর্মালি cos থিটা, এবং এই যে টি এর সঙ্গে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, টি এর সঙ্গে আরেকটা কনস্ট্যান্ট আছে। চেন রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমরা চেন রিঅ্যাকশনের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ডি থিটা ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? কনস্ট্যান্ট যেটা আছে সেটা নর্মালি বের হয়ে যায়। তাহলে আলটিমেট যেটা আসবে a cos omega t plus phi। তাহলে v equal to a cos omega t plus phi। এবার আমরা বলতে পারি a omega cos থিটা, cos থিটার ভ্যালু হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বলা যায়, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা এদিকে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, স্কোয়ার যদি হয় তাহলে রুট, এটা আমরা বলতে পারি। তাহলে এ ওমেগা রুট ওভার 1 মাইনাস, এবার সাইন থিটা বা সাইন ওমেগা টি প্লাস ফাই এর ভ্যালু কি বলতে পারি? এক্স বাই এ। তাহলে এখানে কি হবে? এক্স বাই এ তার স্কোয়ার।
যদি এক্স বাই এ তার স্কোয়ার হয়, তাহলে নেক্সট লাইন ভি ইকুয়াল টু এ ওমেগা, তাহলে কি এক্স স্কোয়ার এ স্কোয়ার, তাহলে আলটিমেট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার আছে রুটের মধ্যে থেকে যদি বেরিয়ে যায় তাহলে যে কোনো এ বেরাবে, তাহলে এ ক্যান্সেল আউট, তাহলে আলটিমেট ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সেম অ্যাজ ইট ইজ। তো নর্মালি এক্স এর সাথে যার ইকুয়েশন আমরা কিন্তু সেম ভাবে পেয়ে গেলাম। তাহলে ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা এখান থেকেও যদি আমরা দেখি ভি ইকুয়াল টু কি এ ওমেগা কস থিটা, কস থিটার ম্যাক্সিমাম মান কত, কস থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, কস থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তাহলে আলটিমেট কি পড়ে থাকবে এ ওমেগা, যেটাই আমরা ভি ম্যাক্স আকারে পরিচিত। তাহলে আমরা দেখলাম এই ইকুয়েশন থেকে কিন্তু এই ইকুয়েশন চলে আসছে। নেক্সট টপিক ভি যখন পেয়ে গেলাম, ত্বরণ দেখি আছে কিনা। তাহলে আমরা এক্স ইকুয়েশন জানি, সেখান থেকে আমরা কি পেলাম ভি এর ইকুয়েশন পেলাম। এবার এখানে ভি কে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে ত্বরণ আসবে। তাহলে এ ওমেগা কনস্ট্যান্ট, কস থিটার ডেরিভেটিভ হচ্ছে সাইন থিটা, ওমেগা টি প্লাস ফাই। এবং ওমেগা টি এর জন্য কি আসবে, একটা ওমেগা বেরিয়ে যাবে, তাহলে আলটিমেট এ ওমেগা স্কোয়ার, তাহলে এখানে একটা মাইনাস আসবে, কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা। তাহলে সেম এবার আমরা বলতে পারি এক্স সাইন ওমেগা টি প্লাস ফাই, এ সাইন ওমেগা টি প্লাস ফাই কে কি লিখতে পারি এক্স লিখতে পারি, তাহলে আলটিমেট এ ইকুয়াল টু কি আছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। বা এটাও বলতে পারি যে সাইন থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তাহলে আলটিমেট এ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার, এর ম্যাক্সিমাম মান সেম। তাহলে আমরা কিন্তু এক্স ইকুয়াল টু দিস এ সাইন থিটা বলি বা কস থিটা চলি, সেখান থেকে কিন্তু ভি এবং এ আমরা জেনে গেলাম। এবার সব থেকে আজকের লাস্ট টপিক বা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অবকলন সমীকরণ। তাহলে এখন দেখব এসএসএম এর অবকলন সমীকরণ। অবকলন সমীকরণ মানে ডেরিভেটিভ ফর্মে ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে আমরা ইতিপূর্বেই জানলাম ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ভালো কথা। তাহলে এক্স ছিল, এক্স কে আমরা একবার ডেরিভেটিভ করলাম ভি পেলাম, ভি কে আরেকবার ডেরিভেটিভ করে এ পেলাম। তাহলে আমি এখানে কি লিখতে পারি ডিভি ডিটি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স লিখা যায়। আর ভি এর যদি একবার ডেরিভেটিভ করি তাহলে কি ডি ডিটি ডিএক্স ডিটি, সেটাই হচ্ছে ভি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ডি টু এক্স ডি টি টু মাইনাস আছে, এদিকে আসলে প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, দ্যাট ইজ অবকলন সমীকরণ, এসএসএম ইকুয়েশনের অবকলন সমীকরণ। এখান থেকে নর্মালি কোশ্চেন আসতে পারে যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এই ইকুয়েশন সরল দোলগতি প্রকাশ করে বা এসএসএম প্রকাশ করবে কিনা সেটা যাচাই করো। তাহলে কিছু না, আমাকে কি করতে হবে জাস্ট ডেরিভেটিভ। তাহলে এক্স কে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে ভি পাবো, তাহলে ভি কি হবে এ ওমেগা কস ওমেগা টি, আর একবার যদি ডেরিভেটিভ করি এ ইকুয়াল টু কি আসবে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইনের কসের ডেরিভেটিভ সাইন, এ সাইন ওমেগা টি কে আবার এক্স লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। যখন এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আমরা প্রমাণ করে দেবো, তখনই বলতে পারি যে এই ইকুয়েশনটা এসএসএম কিন্তু প্রকাশ করবে বা সরল দোলগতি প্রকাশ করবে। তাহলে আজকে আমরা এক্স ইকুয়াল টু পজিটিভ এ সাইন ওমেগা টি মাইনাস এ সাইন ওমেগা টি, তারপর কসের গল্প দিলাম। তারপর ইন জেনারেল যদি গল্প করি যে কোনো অবস্থান থেকে যদি কোনো যাত্রা শুরু করা, তাহলে আমরা এ সাইন ওমেগা টি প্লাস ফাই কনসিডার করবো বা এ কস ওমেগা টি ফাই কনসিডার করবো। ওখান থেকে এ দেখলাম, ভি দেখলাম এবং অবকলন সমীকরণ দেখলাম। আজকের জন্য এইটুকুই। নেক্সট লেকচারে আমরা টাইম পিরিয়ড পড়বো, দিয়ে বেসিক ম্যাথ, তারপরে আইআইটি নিট লেভেলের কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।